ডাক্তারবাবু, বাচ্চা আসার পর আমার মুখে ছোপ ছোপ পড়ছে, আরো কালো লাগছে, স্কিনটা রাফ লাগছে, আরো অয়েলি লাগছে। কি করব? কি করা উচিত? ব্রণ বা পিম্পল বারবার হচ্ছে, এর জন্য কি কোনো ওষুধ খাওয়া যাবে বা কোনো ক্রিম লাগানো যাবে? সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে, মেকআপ কি করা যাবে? মেকআপের সময় কি কিছু খেয়াল রাখতে হবে? ওপিডি বা চেম্বারে অনেক সময়ই আমরা এই সমস্ত প্রশ্ন অহরহ পেয়ে থাকি। আমি ডক্টর স্বদেশ গড়াই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর স্বদেশের একটা নতুন এপিসোডে। আজকের টপিক স্কিন কেয়ার ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে মেয়েদের স্কিনে কিছু কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তন সব মেয়েদেরই অল্প বিস্তর আসে, তবে কার ক্ষেত্রে এই পরিবর্তনটা বেশি হবে বা কার ক্ষেত্রে এই পরিবর্তনটা কম হবে সেটা ঠিকঠাক করে বলা যায় না। কপাল এবং নাকের দুপাশে প্রেগনেন্সিতে অনেক সময় ছোপ ছোপ হাইপার পিগমেন্টেশন বা মেলানিন সিক্রেশন বেশি হয়। অনেকটা নাকের দুপাশে বাটারফ্লাইয়ের মতন ছোপ ছোপ লাগে। একে প্রেগনেন্সি মেলাজমা বা মাস্ক অফ প্রেগনেন্সিও বলে। এই জিনিসটা প্রেগনেন্সিতে নর্মাল, অনেক মেয়েদেরই হয়। কেন হয় বলতে গেলে বলা যায় MSH অর্থাৎ মেলানিন স্টিমুলেটিং হরমোন বলে একটা হরমোন আছে, যেটা প্রেগনেন্সিতে বেশি বের হয়। এই হরমোনের প্রভাবে হাইপার পিগমেন্টেশন বা এই নাকের দুপাশে ছোপ ছোপ ভাবটা আসে। অনেকেরই প্রেগনেন্সিতে মুখের স্কিনটা একটু রাফ হয়ে যায় এবং তাতে অয়েলি ভাব বেশি আসে। এই রাফ এবং অয়েলি ভাব এটা কিন্তু প্রোজেস্টেরনের জন্য আসে। যাদের ক্ষেত্রে আইভিএফ প্রেগনেন্সি বা হাই রিস্ক প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে বাইরে থেকে এক্সট্রা প্রোজেস্টেরন অনেক সময়ই দেওয়া হয়। এই এক্সট্রা সিনথেটিক প্রোজেস্টেরন অনেক সময় স্কিনের এই রাফনেস বা অয়েলিনেসকে অনেকটাই বাড়িয়ে দেয়। তবে এইসব স্কিন চেঞ্জেসে আপনি একদমই ভয় পাবেন না, কারণ 70 থেকে 90% ক্ষেত্রে এই সমস্ত স্কিন চেঞ্জেস প্রেগনেন্সি হবার পরে বা বাচ্চা হয়ে যাবার পরে অনেক সময় একদম ঠিক হয়ে যায়। তবে 100 জনে 5 জনের ক্ষেত্রে এই প্রেগনেন্সি ছোপ ভাব বা প্রেগনেন্সিতে স্কিন চেঞ্জেস কিছুটা রয়ে যেতে পারে। 100% ক্ষেত্রে রিভার্ট ব্যাক বা 100% পুরোপুরি ফেরত আসবে এরকম সবসময় বলা যায় না। এবার প্রশ্ন হলো, প্রেগনেন্সিতে আপনি স্কিনের যত্ন কিভাবে করবেন, কি করবেন আর কি করবেন না। আপনি নর্মালি ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। প্রেগনেন্সিতে রেগুলার মুখ পরিষ্কার করাটা খুবই দরকার, কারণ প্রোজেস্টেরনের জন্য মুখ অয়েলি হয়ে যায়। অনেক সময় এই অয়েলি ভাব থেকে স্কিনে পিম্পল বা ব্রণ আসতে পারে। সাধারণভাবে পিএইচ মেনটেন করে এরকম যে কোনো ফেস ওয়াশ দিয়ে প্রত্যেকদিন একবার করে বা 2বার করে আপনি আপনার মুখ ধুয়ে ফেলুন। ঘরোয়া মেথড হিসেবে আপনি পাকা পেঁপে, লেবুর রস, বেসন, টক দই, হলুদ বাটা এগুলি ইউজ করতে পারেন। ন্যাচারাল অ্যালোভেরা জেল অনেক সময়ই ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করতে পারেন আপনি। এছাড়া ক্যালামাইন বা অন্যান্য যে কোনো ময়েশ্চারাইজিং এজেন্টও আপনি প্রেগনেন্সিতে অবশ্যই সেফলি ইউজ করতে পারেন। প্রেগনেন্সিতে ক্রিমের মধ্যে কোজিক অ্যাসিড, অ্যাজেলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন ই এই সমস্ত ক্রিম আপনি স্কিনের টোন বাড়ানোর জন্য বা লাইটেনিং এজেন্ট হিসেবে অবশ্যই ইউজ করতে পারেন। মেকআপ ফাউন্ডেশন, ফেসিয়াল স্প্রে, স্কিন সেরাম, টোনার, গোলাপ জল এগুলোও আপনি ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা নয়। তবে কতগুলো জিনিস মনে রাখবেন যে কতগুলো জিনিস একদমই আপনি ইউজ করতে পারবেন না। তার মধ্যে আসে বেনজাইল পারক্সাইড, হাইড্রোকুইনন, হাইড্রোফেনন, স্যালিসাইলিক অ্যাসিড এবং স্টেরয়েড জাতীয় ক্রিম। মনে রাখবেন আইসোটেটিনয়েন বা রেটিনয়েডস জাতীয় ক্রিম আপনার বাচ্চার ক্ষতি করতে পারে। বাজার চলতি যদি কোনো ক্রিম আপনি আপনার স্কিনের জন্য ইউজ করে থাকেন, তাতে দেখে নেবেন অবশ্যই রেটিনয়েড বা আইসোটেটিনয়েন জাতীয় কোনো ওষুধ আছে কিনা। এগুলি বাচ্চার জন্য অত্যন্ত ক্ষতিকারক, তাই এগুলি একদমই ইউজ করবেন না। প্রেগনেন্সিতে আপনার স্কিনের প্রবলেমের জন্য যদি কোনো স্কিনের ডাক্তার দেখাতেও হয়, তবে আপনার ওষুধ খাবার আগে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টকে দেখিয়ে তারপর খাবেন, কারণ স্কিনের কিছু কিছু ওষুধ প্রেগনেন্সিতে বাচ্চার ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।